সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে জব্দ হওয়া ৮৩২ ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই করে দেখছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, লকারে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালংকার ছিল বলে নথিপত্র থেকে জানা গেছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদন দুটি দেখছিলেন বা শুনছিলেন। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে গণভবনে না রেখে শেখ হাসিনা কেন অগ্রণী ব্যাংকের লকারে এত অলংকার রেখেছেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, সেটাই। এটা তো প্রসিকিউশনকে আপনার এই প্রশ্নের জবাব দিতে হবে। আমার মনে হয় যে যখন বিষয়টি বিচারে উঠবে তখন যে গণভবন হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন, এর চাইতে নিরাপদ জায়গা আর কোথাও হতে পারে না। কিন্তু সেখানে না রেখে ব্যাংকের ভল্টে কেন রাখতে গেলেন, সেটার উত্তর হয়তো তিনি ভালো জানেন যিনি রেখেছেন। আর একটি হতে পারে যে এখানে দেখা যাচ্ছে যে আপনার ৩-৪ জনের নামের অলংকার আছে। আবার এখানে কিছু রাষ্ট্রীয় উপহারের অলংকারের কথাও আপনাদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে। সুতরাং এরকমটাও হতে পারে যে রাষ্ট্রীয় আহ, যে অলংকারাদি বা উপহারাদি পাওয়া গেছে সেইগুলো রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে আপনার নিজস্ব সম্পদের মতো করে ব্যাংকের লকারে রাখা, সেটাও একটা উদ্দেশ্য হতে পারে। আবার প্রধানমন্ত্রীর বাসভবনে রাখলে সেটা সরকারি সম্পত্তি হয়ে যায় কিনা আমি ঠিক মানে তার কি উদ্দেশ্য ছিল সেটি হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় যে প্রসিকিউশনকে কিন্তু এইটি আদালতে যদি ডিফেন্স থেকে প্রশ্ন আসে তাহলে এই উত্তর দিতে হবে। এই যে আয়কর নথিতে তো এগুলোর উল্লেখ নেই, কিন্তু ব্যাংকের লকারে রাখা হয়েছে। এত কাঁচা কাজ শেখ হাসিনা কেন করলেন বলে আপনার মনে হয়? না, সেটাই তো বলছি যে এরকম তো অনেক সময় আপনার যেটি আছে যে অপরাধী তার নিজের অজান্তেই কিছু কাজ করে যেখান থেকে ধরা পড়ে। আপনার এইটা তো একদিক থেকে প্রসিকিউশনের দুদকের সুবিধেই হয়েছে আমি বলবো যে যদি এটি ওই গণভবনে থাকতো তাহলে তো সেই 5 তারিখে লুটপাট হয়ে যেত, এটা আর খুঁজে পাওয়া যেত না। এখন যেহেতু ব্যাংকের লকারে সুরক্ষিত ছিল তাই হয়তো এটি উদ্ধার করা গেছে। কিন্তু এরকম কাঁচা কাজ কেন তিনি করতে গেলেন সেটি ওই যে অপরাধ বিজ্ঞানের কথাই হয়তো স্মরণ করতে হবে। আর এর বাইরের কথাটা তিনি হয়তো জানেন নিজে আরেকটি যিনি বিষয় লিখেছেন। জানতে চাই আপনার কাছে যে লকারের অলংকার জব্দ করতে এনবিআর কে কেন 10 ঘন্টা অভিযান চালাতে হলো? না, 10 ঘন্টা এটা তো আপনাদের যিনি প্রতিবেদন করছিলেন তিনি ওখানে ছিলেন, তিনি সেই কারণটা হয়তো বলতে পারতেন। আমার মনে হয় যে যেহেতু বিপুল পরিমাণ আপনার অলংকারাদি ছিল সেইগুলো লিস্ট করা, সিজার লিস্ট করা, এগুলো করতে, তারপরে আরো যে সমস্ত ফর্মালিটিস আছে হয়তো সেইগুলোতেও কিছু সময় ব্যয় হতে পারে। তবে সেটি 10 ঘন্টা যথেষ্ট বেশি হয়ে গেছে কিনা সেটি আমি ঠিক বলতে পারবো না। সেটি ওখানকার যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন যে কেন 10 ঘন্টা সময় লাগলো। তবে কিছু প্রসিডিওর তো আছেই জব্দ তালিকা করবার ক্ষেত্রে, এবং আরো অন্যান্য সই স্বাক্ষর ইত্যাদি। জি, জনাব তারপরে আবার মহিদুল সেটা ইসলাম, আবার সুরক্ষিত করে রাখা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এতদিন ধরে অগ্রণী ব্যাংক কেন অন্তর্বর্তী সরকারকে এই তথ্য দেয়নি? তারা কি এই বিষয়টি লুকাতে চেয়েছিল কিনা? না, আমার যতদূর মনে হয় যে ব্যাংকের যে নিয়ম আমি যতদূর জানি আর কি, যে লকার যার নামে থাকে তিনি ওখানে কি রাখবেন না রাখবেন সেটা তথ্য বোধহয় ব্যাংকে সরবরাহ করেন না। ফলে ব্যাংকের নলেজের ভিতরে যে ওইটা ছিল যে ওখানে এত বিপুল পরিমাণ অলংকারাদি আছে সেটি মনে হয় নাই ভল্টের আর কি। ভেতরে কি আছে না আছে সেই বিষয়টি না, ওই অগ্রণী ব্যাংকে যে ভল্ট একটি যে আছে, জি। লকার আছে বা ভল্ট আছে শেখ হাসিনার নামে, জি, সেই জি। তথ্যটি তো এতদিনে দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। না, কখন চেয়েছে তারা, যারা আপনার চেয়েছে দুদক কিংবা এফবিআর যারা চেয়েছে তারা আপনার চাইলে কেন দিল না? না দিলে তো তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। সাথে সাথেই আপনার দেয়া উচিত, এবং বিশেষত বর্তমানে এই পরিস্থিতিতে তো দেয়াই উচিত ছিল সাথে সাথে। জি, জনাব মইদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।